বৃষ্টির জলে মাটি ধুয়ে গিয়ে ঘর ভেঙে ঘরের ভেতর 5 বছরের এক শিশুর মৃত্যু এবং অপর আরেক 5 বছরের শিশু গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন রাধানগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার ব্যাপারে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার জানিয়েছেন যে বিগত 3 দিন ধরে গোটা ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে কুমারঘাট ব্লকের অধীনস্থ রাধানগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় গাড়ি চালক নিবাস মালাকারের বাড়ির আশপাশে বৃষ্টির জল জমে যায়। এই জল জমে যাওয়ার ফলে গতকাল গভীর রাতে নিবাস মালাকারের মাটির ঘর হঠাৎ করে ভেঙে যায়। মাটির দেওয়াল ভেঙে যাওয়ার সময় রান্নাঘরে ছিল নিবাস মালাকারের 5 বছরের 2 যমজ শিশু সন্তান। পাশের ঘরে ছিলেন নিবাস মালাকারের স্ত্রী এবং মা। রান্নাঘরের দেওয়াল ভেঙে যাওয়ায় ঘটনাস্থলেই 5 বছরের এক শিশুর মৃত্যু হয় এবং অপর আরেক 5 বছরের শিশুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে 2 শিশুকে ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর আরেক শিশুকে গুরুতর অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। এই খবর শোনা মাত্রই গভীর রাতে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে গুরুতর জখম 5 বছরের আয়ুষ মালাকারকে দেখেন এবং চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। জখম আয়ুষ মালাকারের ডান পা ভেঙে গেছে বলে জেলাশাসক জানিয়েছেন। ওই জায়গাটা খোলা দিলে মানে ওইরকম হয়ে যাবে। ঠিক আছে, তাকে অপারেশন করতে হবে কিছু দিন। ঠিক আছে, আমি সব ইয়ে দিতে ব্যবস্থা করব। এরপর জেলাশাসক ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মৃত 5 বছরের অঙ্কুশ মালাকারের মৃতদেহ দেখেন এবং ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে যাবতীয় খোঁজ খবর নেন। ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জেলাশাসক ডক্টর তমাল মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং কুমারঘাট মহকুমার মহকুমা শাসক NS চাকমা। জেলাশাসক ডক্টর তমাল মজুমদার এও জানিয়েছেন যে গুরুতর জখম 5 বছরের আয়ুষ মালাকারের চিকিৎসা প্রশাসনের পক্ষ থেকে করানো হবে এবং দুর্যোগ মোকাবিলা ফান্ড থেকে নিবাস মালাকারকে আর্থিক সাহায্য সহযোগিতাও করা হবে বলে জানান তিনি। কুমারঘাট ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি মাঠ বাড়ির ওয়াল ভেঙে 2জন টুইন বাচ্চা ছিলেন। ওদের মধ্যে একজনের অন দ্য স্পট ডেথ হয়েছে, আরেকজন ফিজিক্যালি ইনজুর্ড হয়েছেন। তো ওনাদেরকে নিয়ার বাই হসপিটাল, আমাদের ফটিকরাই হসপিটালে আনা হয়েছে। তো ডাক্তারবাবু এখানে যিনি ইনচার্জ আছেন, উনি যে ছেলেটা মারা গেছে ওর নাম হচ্ছে অঙ্কুশ মালাকার, বাবার নাম নিবাস মালাকার, বয়স অ্যারাউন্ড 5+, উনি ব্রড ডেড। আর আরেকটা ভাই, ওনার নাম হচ্ছে আয়ুষ মালাকার, উনি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিটেড আছেন। ওনার এক্সরে করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, আমাদের অর্থোপেডিক ডাক্তারও দেখলেন, মনে হয় একটা পায়ে ইনজুর হয়েছে বা ব্রোকেন আছে। তো আগামী 1-2 দিনের মধ্যে এটা যা যা ব্যবস্থা নেওয়ার ওনারা নেবেন। আর আমরা এখানে গিয়েছি, ফিজিক্যালি দেখে এসেছি। এখন ওই ছেলেটা আউট অফ ডেঞ্জার আছেন। আর যা যা আমাদের অ্যাজ পার ডিজাস্টার ম্যানেজমেন্টের রুলসে আছে, আমরা সেরকম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আগামী 2-1 দিনের মধ্যে দিয়ে দেব। স্যার, কী কারণে হঠাৎ করে মাটির ঘরটা ভাঙলো? আজকে তো 3 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, যদিও আজকে আমাদের এখানে সেরকম বৃষ্টি না। তো জেনারেলি মাটির ঘরে যদি জলের সংস্পর্শে আসে তো ওয়ালটা একটু দুর্বল হয়ে যায়। এই কারণ এটা টিলার নিচে বাড়ি,
তো এই টিলার উপর থেকে যখন মানে উঁচু জায়গা থেকে যখন জলগুলো পড়ে তখন নিচের জায়গা তো একটু এফেক্টেড হয়। আমি ওই ছেলেটার বাবার সাথে কথা বলেছি, তখন উনি বলেন এই কারণে হয়তো মাটির ওয়ালটা একটা দিকের ওয়াল ভেঙে পড়েছে। যিনি মারা গেছেন বা যিনি অসুস্থ আছেন ওনারা তো দুই ভাই, তো তাদের মা বাবা কী করে? ছেলেটার বাবা মোস্ট প্রবাবলি গাড়ি চালান উনি বলেছেন, আর মা বাড়িতেই থাকেন, গৃহিণী। হৃদয় বিদারক এই ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা ঊনকোটি জেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।